তোমরা যারা অনলাইনে রয়েছো খুব মন দিয়ে ক্লাসটা করো, আমার সাথে আগামী 15-20 মিনিট কি 30টা মিনিট সময় দাও। দেখো এই মাই ডায়েরি থেকে কোনো রকম প্রশ্ন যদি তোমার পরীক্ষায় আসে, তোমার ছাড়তে ইচ্ছা করবে না, তুমি ছাড়বে না, তুমি পারবে। এবং কারণ সবার আগে টেক্সটটা তো ভালো করে আমাকে পড়তে হবে, জানতে হবে। আমি সেটাই খুব সুন্দর করে বুঝিয়ে দেবো এবং তার অন্তর্নিহিত অর্থ এটা কি সমস্ত কিছু তোমরা জানতে চলেছো। আমাকে জাস্ট একটু সময় দিতে হবে, আগামী 30টা মিনিট সবাইকে মন দিয়ে ক্লাসটা করতে হবে। চলো, লেখিকা সম্বন্ধে আমরা একটু জেনে নেব, তার মানে বিস্তারিত বিষয় কিছু জিনিস এবং এই লেখিকার যে জীবনের কিছু ঘটনা রয়েছে, তিনি তার সেই মানে মুহূর্তগুলো তিনি এখানে ডায়েরিতে শেয়ার করেছে। আগে আমি লেখক পরিচিতি একটু পড়িয়ে দিই, তারপরে বিষয়বস্তুতে আসছি এবং তারপরে আমরা টেক্সট পড়া শুরু করবো। হ্যাঁ, প্রথমে আমাদের বিয়ে বাড়িতে গেছি, ফুচকা হবে, তারপর স্টার্টার হবে, তাই না? তারপরে ওই সেই মেন খাবার যেটার জন্য অর্ক ওয়েট করে আর কি, খাসির মাংসটা কখন আসবে, মটন কখন ঢুকবে। তো মটন হচ্ছে আমাদের টেক্সটটা। আমরা মটনেই এখন যাব না, এখন আমরা ফুচকা এবং কি করব, স্টার্টার। তো সেইগুলো হচ্ছে কবি পরিচিতি এবং তার বিষয়বস্তু কাহিনী, এগুলো একটু আগে জেনে নিই। ঠিক আছে, দেখো, দ্য ফলোইং দ্য ফলোইং এক্সার্ট হ্যাভ বিন, মানে এই এক্সার্ট মানে এই অংশটা নেওয়া হয়েছে, মানে মাই ডায়েরিটা নেওয়া হয়েছে, টেকেন নেওয়া হয়েছে ফ্রম দ্য বুক তার টাইটেলটা কি, টাইটেল অ্যানি ফ্র্যাঙ্ক, দ্য ডায়েরি অফ এ ইয়ং গার্ল বাই অ্যানি ফ্র্যাঙ্ক। মানে ডায়েরিটা কে লিখেছিল, এই অ্যানি ফ্র্যাঙ্ক, মানে লেখিকা নিজে ডায়েরিটা লিখেছিলেন এবং তার সেই ডায়েরির কাহিনীর কিছু অংশ আমরা জানতে চলেছি আজকে। ঠিক আছে, লেখিকার নাম হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্ক। আচ্ছা, অ্যানি ফ্র্যাঙ্ক ওয়াজ বর্ন অন জুন 12, 12ই জুন তিনি জন্মগ্রহণ করেন। কত সালে, 1929। হ্যাঁ, ইন ফ্র্যাঙ্কফোর্ট একটা জায়গার নাম যেটা রয়েছে জার্মানিতে। আমরা অনেকে ডায়েরি লিখি না, ডায়েরিতে আমরা সারাদিনের বিভিন্ন জিনিস, আমাদের পুরনো কিছু অভিজ্ঞতা, বর্তমান অভিজ্ঞতা, সেগুলো সব লিপিবদ্ধ থাকে। তো এখানে লেখিকাও ঠিক সেই রকম, মানে তিনি তার একটা জন্মদিনের দিনটা নিয়ে শুরু করলেন। সেই জন্মদিনের দিনটা আর কি, সে কিভাবে, মানে লেখিকার এটা ছোটবেলা, তার যখন 12-13 বছর বয়স, সেই সময় একটা জন্মদিনের দিনে তার মানে সারাদিনের কাজকর্ম অভিজ্ঞতা এবং তারপর তার বন্ধুদেরকে ট্রিট দেওয়া, জন্মদিনে কেক কাটলে বা মানে উইশ করার পর বন্ধু বান্ধবদের আবার ট্রিট দিতে হয় না, খাওয়াতে হয়। তো সেই সব জিনিস, তারপরে তিনি একা পৃথিবীতে, একজন 13 বছর বয়সী মেয়ে কিভাবে পৃথিবীতে একা হতে পারে, তার তো বন্ধু বান্ধব থাকে, তাই না? কিন্তু তিনি বলছেন আমি একা, তার বন্ধু বান্ধব থাকে, তার মা বাবা থাকে, সে একা কোথায়? কিন্তু একা কেন একা, কারণ আমরা বন্ধু বান্ধবদের সাথে সবকিছু শেয়ার করতে পারি না। বন্ধু বান্ধব কি সবসময় আর কি, তাই না? তার সাথে কোনো একটা কথা হে হে করে আমি বললাম, সে হেসে দিল, আমাকে হে হে করে কিছু একটা বললো, আমি হেসে দিলাম। বন্ধু বান্ধবদের সাথে কি মানে মানে পার্সোনাল কিছু মুহূর্তের কথা শেয়ার করা যাবে না, কারণ তারা সবসময় সবকিছু মানে গল্পের ছলে মজার ছলে উড়িয়ে দেওয়ার মানে বিষয়, সেটা সবার জন্য সবাই। তো বন্ধু বান্ধবদের সাথে একটা 13 বছরের মেয়ের মধ্যে যে একটা ব্যাপার আসে যে আমার ভেতরে কিছু ফিলিংস আমি বলবো, সেটা কিন্তু তার ওই বন্ধুটাকে বলতে পারছে না। বন্ধুরা নর্মালি ওই জিনিসগুলোকে নর্মাল হালকা ভাবে নেয় এবং মানে শেয়ার করে মজা পাওয়া যাবে না তো, কারণ সে তো গুরুত্বের সাথে শুনবেই না। একটা 13 বছরের মেয়ের বন্ধুরা কেমন হবে, সে তো সে তার ছোট মাইন্ড, মস্তিষ্ক। তো সেইখানে লেখিকা ডায়েরিটাকে তার বন্ধু বানিয়ে নিয়েছিল এবং ডায়েরিতে সে তার মনের কথা, হৃদয়ের কথা, তার অভিজ্ঞতা সেই ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করতো। সেটাই আমরা আজকে এই টেক্সটে পেতে চলেছি এবং এই বিষয়টা নিয়েই এখানে মূল বিষয় রয়েছে। আর লেখিকা সম্বন্ধে বলি, এই যে অ্যানি ফ্র্যাঙ্ক যে লেখিকা, তার সম্বন্ধে যদি জানতে হয়, তিনি হচ্ছেন আর কি মানে সেই 1942 আমরা সালটা দেখলাম না, এই সালটা হচ্ছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত ছাড়ো আন্দোলন হচ্ছে আমাদের ভারতবর্ষে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন হিটলার, আমরা ইতিহাসে হিটলারের নাম পাবো, ক্লাস 9-এ যখন উঠবো তখন হিটলারের নাম পাবো। মানে হিটলার এমন একটা মানে ইহুদি বিরোধী একজন মানে নেতা আর কি, মানে ইহুদিদের তারা আর কি, মানে হিটলার আর কি ইহুদিদের হত্যা করতো, তাদেরকে সহ্য করতে পারতো না। তো সেই ইহুদি জাতির একজন ছিলেন হচ্ছে অ্যানি ফ্র্যাঙ্ক, আমাদের লেখিকা। তো লেখিকা যেহেতু ওই ইহুদি জাতির ছিল আর হিটলার যেহেতু ইহুদি বিরোধী, তো হিটলার হচ্ছে একজন নেতা এবং সে একটা রাষ্ট্র নেতা, মানে একটা মানে পুরো দেশের প্রধান, তার বিশাল বড় সৈন্যবাহিনী। তো সেই হিটলার ইহুদিদের সবসময় কি করতো, মানে হত্যা করার চেষ্টা করতো, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো। তো সেখান থেকে প্রাণে বাঁচার জন্য এই যে লেখিকা এবং তার ফ্যামিলিতে বলতে তার মা বাবা ছিল, তার দিদি ছিল এবং সে ছিল, 4 জনের ফ্যামিলি, হ্যাঁ, পালিয়ে এসেছিল, না হলে তো মেরে ফেলবে।
এবং তার বিভিন্ন আত্মীয় স্বজন প্রতিবেশী তারা বিভিন্ন জায়গায় পালিয়ে গেছিল, কিন্তু লেখিকা অন্য একটা জায়গায় পালিয়ে এসে সেখানে একটা ঘরের মধ্যে কিছুদিন সময় কাটিয়েছিল। তো তার সেই পালিয়ে আসা সেই যে ভয়ঙ্কর দিন, সেই দিনের কিছুদিন আগের সময়ের ঘটনা তিনি তার ডায়েরিতে লিপিবদ্ধ করেছেন, এবং সেই ডায়েরিটাই হচ্ছে আমাদের আজকের টেক্সট, মাই ডায়েরি। ঠিক আছে, সেইটাই আমরা আজকে জানতে চলেছি। ঠিক আছে, লেখিকা তার এই ডায়েরির নাম দিয়েছিল কিটি। ঠিক আছে, কিটির সাথে সব কথা আমি শেয়ার করব। সানডে, সানডে মানে রবিবার, রবিবার। 14 জুন মানে 14 জুন 1942। তাহলে কোন সময়ের ডায়েরি এটা? 1942 সালের 14 জুন। আচ্ছা দেখো, অন ফ্রাইডে, অন ফ্রাইডে তাহলে শুক্রবার, জুন 12, 12ই জুন শুক্রবার। কবি ডায়েরিটা কবে লিখছে? 14 তারিখ। আর কোন দিনের ডায়েরি লিখছে, কোন দিনের ঘটনা তিনি লিখছেন? সেটা হচ্ছে 12 তারিখ। 12 তারিখ শুক্রবার ছিল, সেই দিনের ঘটনা তিনি কবে লিখছেন? দুদিন পরে, 14 তারিখ। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, আজকে যেটা আমার আজকে সারাদিন ঘটেইনি, আমি কি করে ডায়েরিতে লিখতে পারি? আজকের ঘটে যাওয়া ঘটনা আমি আগামী দুদিন পর লিখতে পারি। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, সানডে 14 জুন 1942 মানে এই তারিখে, এটা হচ্ছে তারিখ, তিনি এই তারিখ দিয়ে ডায়েরি লেখা শুরু করলো। এবং ডায়েরিতে তিনি কোন দিনের সময় লিখছে? অন ফ্রাইডে, শুক্রবার, জুন 12। এবার দেখো ডায়েরিটা শুরু হচ্ছে, দেখো আই ও কাপ, এখানে আই মানে হচ্ছে লেখিকা। হ্যাঁ, আই ও কাপ, কখন ও কাপ করছি আমি? অ্যাট 6 o'clock, কটার সময়? সকাল 6টার সময়, সকাল 6টায়। অ্যান্ড এবং নো ওয়ান্ডার, অবাক হওয়ার কিছু নেই এখানে, অবাক হওয়ার কিছু নেই। আজকে আমি 6টায় উঠছি মানে তোমরা অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নেই। ডায়েরিতে আর কি লেখিকা লিখছে, নর্মালি 12-13 বছরের ছেলেমেয়েরা সকাল 6টায় উঠতে পারে নাকি? তারা তারা তো বাচ্চা, ঘুমাচ্ছে। কিন্তু আজকে আমি 6টা, হ্যাঁ আমরা পারি, আমরা যেহেতু আমরা পারি, হ্যাঁ আমরা বিদ্যানিকেতনে পড়ি, আমরা পারি। হ্যাঁ, তো এতে ওয়ান্ডার মানে কি? অবাক। হ্যাঁ, তো নো ওয়ান্ডার, অবাক হওয়ার এতে কিছু নেই। কেন অবাক হওয়ার কিছু নেই? মানে কিছু স্পেশাল দিন আসে যে দিনটায় অটোমেটিক সকালে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। মানে সকালবেলায় যদি একটা ঘুরতে যাবো দারুণ জায়গায়, হ্যাঁ সকালবেলা টাইমের আগে ঘুম ভেঙে যাবে। সকালবেলা রয়েছে একটা কষ্টের দিন, মানে সকালবেলা এমন একটা ম্যাডামের কাছে পড়তে যেতে হবে, কঠিন পড়া দিয়েছে, মুখস্থই হচ্ছে না, ওই দিন সকালে চোখই খুলবে না, ম্যাডাম আবার কান ধরে দাঁড় করে দিবে, মারবে, ধরবে, অনেক কিছু রয়েছে। এই সমস্ত জিনিস যদি থাকে রাতের বেলা, মানে এইসব যদি মাথায় ভেবে শুই, ব্যাস সকালবেলা তো ঘুম দেরিতে উঠবে। তো মজার মুহূর্ত যদি থাকে আগামী দিন সকালে, তাহলে আমাদের ঘুম টাইমে ভেঙে যাবে। তাই আমি বলি সকালে পড়া থাকলে আগের দিন রাতে যেন আমরা সেটাকে ফিল করি, মজা, কি মজা লাগছে, কি আনন্দ, পড়তে যাব, এই ভাবনা নিয়ে সকাল রাতে ঘুমালে সকালে তাড়াতাড়ি ঘুম ভাঙবে। তো এখানে লেখিকার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। কেন ঘুম ভাঙলো? ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল আমার জন্মদিন। জন্মদিনের সকাল তাড়াতাড়ি ঘুম ভাঙবে না? কারণ সকালবেলা অনেক কিছু সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। এটা বাইরের দেশে বিদেশিরা এরকমটা, মানে জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু করে, বাড়িতে বাবা মারা করে। মোটামুটি একটু বড়লোক ফ্যামিলিতে যারা থাকে, মানে আর্থিক অবস্থা যাদের একটু ভালো থাকে, তারা সকালবেলা তাদের বাচ্চারা যদি জন্মদিনের দিন সকালবেলা ওঠে, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু রেডি করে রাখে। আমরা হয়তো এরকমটা সবসময় দেখতে পাই না, তাই না? আমাদের জন্মদিনটা নর্মালি উদযাপন হয় বিকেল সন্ধ্যের দিকে, ততক্ষণের আগে আমরা তেমন কিছু পাই না। কিন্তু বাইরের দিকে এরকমটা হয়, একদম সাত সকালবেলায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অনেক কিছু, মানে বাবা মারা আর কি রেডি থাকে, বা বন্ধু বান্ধবরাও রেডি থাকে। তো ইট ওয়াজ মাই বার্থডে, এটা ছিল আমার জন্মদিনের দিন, জন্মদিন। বাট কিন্তু অফকোর্স, অবশ্যই, অফকোর্স মানে অবশ্যই, আই ওয়াজ নট অ্যালাউড, আমার অনুমতি ছিল না। আই ওয়াজ নট অ্যালাউড, আমার অনুমতি ছিল না। টু গেট আপ অ্যাট দ্যাট আওয়ার, মানে এই মানে সময়ে ওঠার আমার কোনো অনুমতি ছিল না। অ্যাট দ্যাট আওয়ার, এই সময় মানে সকাল 6টায় ওঠার অনুমতি ছিল না। নর্মালি সকালবেলা 6:30, 6:45 বা 7টায় ঘুম থেকে ওঠার একটা রীতি আমার বাড়িতে, সবাই তাই ওই টাইমে ওঠে। কিন্তু ওই দিন জন্মদিন, আমি অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছি, যে সময়টা আমার ওঠার কোনো অনুমতি ছিল না, কারণ নর্মালি আমার বাড়ির কেউ ওঠে না, আমিও কখন এর আগে উঠিনি। সুতরাং আই হ্যাড টু কন্ট্রোল মাই কিউরিওসিটি, সুতরাং আই হ্যাড টু কন্ট্রোল, আমি কন্ট্রোল করেছি। কন্ট্রোল মানে বুঝি তো আমরা, কন্ট্রোল মানে কি? হ্যাঁ, ওই ধরে রাখা বা সহ্য করা, সহ্য করেছি কি? মাই কিউরিওসিটি, কিউরিওসিটি মানে কৌতূহল, আমার কৌতূহলকে আমি ধরে রাখার চেষ্টা করলাম। আনটিল মানে ততক্ষণ পর্যন্ত, এ কোয়ার্টার টু, কোয়ার্টার মানে কি বলতো?
15 মিনিট। 6:45 মানে 7:15 নাকি 7:15? 7:15। তাই এখানে বলা হচ্ছে আনটিল 6:45 মানে আর 15 মিনিট পর 7টা বেজে যাবে। তার ঠিক 15 মিনিট আগে আমি আর কৌতূহলকে মানে মানে ততক্ষণ পর্যন্ত মানে 7:15 পর্যন্ত আমি আমার কৌতূহলকে আটকে রেখেছিলাম। তারপর আর পারিনি। কৌতূহল মানে বেরোবো, দেখি আমার জন্য কেউ কোনো সারপ্রাইজ কিছু রেখেছে কিনা, দেখি চারিদিকের পরিস্থিতি। এই কৌতূহলটা আমি বেশিক্ষণ চেপে রাখতে পারিনি। 7:15 পর্যন্ত চেপে রাখতে পেরেছিলাম। দেন তারপরে কি ঘটলো? আই কুড বিয়ার ইট নো লঙ্গার। আমি এটাকে আর মানে বহন করতে পারলাম না। বিয়ার সহ্য বা বহন করতে পারলাম না, মানে 7:15 মানে 6:45 পর্যন্ত আমি এটাকে সহ্য করে রেখেছিলাম, তারপর আর সহ্য করে রাখতে পারলাম না। অ্যান্ড এবং ওয়েন্ট টু দ্য ডাইনিং রুম, এবং গিয়েছিলাম, ওয়েন্ট মানে যাওয়া, গিয়েছিলাম কোথায়? গিয়েছিলাম ডাইনিং রুমে। ডাইনিং রুম যেখানে মানে সব মানে সবার তো আলাদা আলাদা রুম থাকে, একটা রুম এমন থাকে যেখানে সবাই আসতে পারে, সেটা হচ্ছে ডাইনিং রুম, যেখানে খাওয়া দাওয়া হতে পারে বা গল্প গুজব হতে পারে, সেটা হচ্ছে ডাইনিং রুম। আচ্ছা, তারপরে দেখো হোয়ার, যেখানে, তাহলে ডাইনিং রুমেই রয়েছে কিছু সারপ্রাইজ আমার জন্য। হ্যাঁ, যেখানে সবাই আসে সেখানেই তো সারপ্রাইজ থাকবে। হোয়ার আই রিসিভড এ ওয়ার্ম ওয়েলকাম, যেখানে আমি রিসিভ করেছিলাম। রিসিভ 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 মানে গ্রহণ করা, গ্রহণ করেছিলাম। ওয়ার্ম মানে উষ্ণ, উষ্ণ। ওয়েলকাম মানে অভ্যর্থনা, মানে সুন্দর হালকা একটা অভ্যর্থনা কেউ এসে দেবে, হ্যাপি বার্থডে, বা হেসে হি হি করে হেসে দেবে, এটা ওয়ার্ম ওয়েলকাম। বাড়িতে বিভিন্ন পোষা কুকুর বিড়াল যদি থাকে, প্রথমে ঘুম থেকে উঠে যদি সেই মানে কুকুর বা বিড়ালটা আমার কাছে চলে আসে, এসে লেজ নাড়ায়, এটা একটা ওয়ার্ম ওয়েলকাম, উষ্ণ অভিনন্দন, সকালের প্রথম অভিনন্দন সে জানালো, তাই না? সে তো আমার কাছে এসে অন্য কিছু করছে না। দেখা গেল ঘুম থেকে উঠে আমি আমার মাকে পেলাম, কিন্তু মা আমার কাছে আর এলো না, সে এসে এদিকে এসে বইগুলো ঠিক করছে বা ঝাড় দেওয়া শুরু করলো, ওটা তো ওয়েলকাম নয়। কিন্তু একটা বাড়ির পোষা কুকুর বা কেউ এসে জাস্ট আমার দিকে তাকিয়ে আমার দেখে হাসছে বা কিছু, এটাকেই তো ওয়েলকাম বলে। হ্যাঁ, তো সেই ওয়ার্ম ওয়েলকামটা ফ্রম কার থেকে পেয়েছিলাম? এটা হচ্ছে এই টিটাকে আমরা সাইলেন্স রাখবো, টি এর কোনো উচ্চারণ দেবো না, তাহলে কি হচ্ছে? মর্জি, মুরজি বা মর্জি, টি এর উচ্চারণ এখানে সাইলেন্স থাকবে। তাহলে মুরজি, সেই মুরজিটা কি? দা ক্যাট। তাহলে তার একটা পোষা বিড়াল ছিল, তার নাম হচ্ছে মুরজি। শুন, শুন মানে তাড়াতাড়ি, শুন আফটার তাড়াতাড়ি, 7 মানে তাড়াতাড়ি 7টা বেজে গেল। 7টা বাজার পর আমি কি করলাম? আই ওয়েন্ট টু মাম্মি, আমি গেলাম মামির কাছে মানে মায়ের কাছে, অ্যান্ড এবং ড্যাডি মানে বাবার কাছে। আমরা জানি মাম্মি ড্যাডি মানে মা বাবা। অ্যান্ড এবং দেন তারপরে টু দা সিটিং রুম, বসার ঘরে। তারপর গিয়েছিলাম বসার ঘরে। টু আন্ডু, আন্ডু মানে কে বলতে পারবে? আন্ডু মানে কি? খোলা। আন্ডু মানে ওপেন করা, ওপেন, ওপেন করব। কি ওপেন করব? আমার জন্য যে সমস্ত সারপ্রাইজ, আমার জন্য যে সমস্ত সারপ্রাইজ জিনিস রয়েছে সেগুলোই তো আমি আন্ডু করব, ওপেন করব। তাহলে তারপর গেলাম সিটিং, বসার রুমে, টু আন্ডু ওপেন করার জন্য মাই প্রেজেন্টস মানে আমার জন্য যে সমস্ত প্রেজেন্টস এসেছে, মানে গিফট এসেছে, উপহার গিফট যেগুলো এসেছে সেগুলো আমরা কি করব? এবার আমি খুলবো। আচ্ছা, দ্য ফার্স্ট টু গ্রিট মি, প্রথম আমাকে অভিনন্দন জানিয়েছিল, গ্রিট মানে অভিনন্দন জানা, গ্রিটিংস কার্ড, তাই না? গ্রিটিংস কার্ড কেন? অভিনন্দন জানানোর জন্য। গ্রিট মি ওয়াজ ইউ, মানে প্রথম অভিনন্দনটা তুমি জানিয়েছিলে। পসিবলি দ্য নাইসেস্ট অফ অল, যেটা ছিল সব থেকে সুন্দর। এই যে দ্য নাইসেস্ট মানে মানে সুপারলেটিভ ডিগ্রি, তাই তো? হ্যাঁ, ইএসটি রয়েছে আবার দা আছে, তার মানে সব থেকে সেরা ছিল যেটা, মানে এই গ্রিডটা ছিল সব থেকে সেরা। এবার এই গ্রিডটা তুমি জানিয়েছিলে, এখানে বলো দেখি তুমি মানে কে? ডায়েরি, ডায়েরি মানে মা বাবা, তো মা বাবার কাছে তো গেলাম, সিটিং রুমে গেলাম, তারপরে যেটা আমি পেলাম সেটা হচ্ছে আমার ওই ডায়েরিটা, যাকে আমি পছন্দ করছি, তো সেটাকে আমি দেখতে পেলাম, সেটা ছিল আমার কাছে একটা মানে কি বলে ওয়েলকামের মতো। দেন এই হয়তো ডায়েরিটা গিফটে এসেছিল, এমনটাও হতে পারে, ঠিক আছে? দেন তারপরে অন দ্য টেবিল, টেবিলের ওপরে, দেয়ার ওয়ার এ বাঞ্চ অফ রোজেস, টেবিলের উপরে কি ছিল? একগোছা গোলাপ, মানে গোলাপের একটা থোকা। এ প্ল্যান্ট, একটা গাছ, গাছের চারা গাছ, ছোট্ট গাছ, বড় গাছ তো হবে না, ছোট্ট গাছ। তাহলে এ প্ল্যান্ট মানে গাছ, চারা গাছ, অ্যান্ড এবং
সাম মানে কিছু, পায়োনিস এক ধরনের গাছ যেখানে ফুল হয়, ঠিক আছে, বিদেশি। হ্যাঁ, ওই তো পিওনি বা পায়োনিস যাই বলি, পিওনি গাছ এবং তার ফুল ওই রকম টাইপের গাছ, যে গাছে ফুল রয়েছে আর কি। অ্যান্ড এবং আর কি পেয়েছি, মোর অ্যারাইভড ডিউরিং দ্য ডেম, এবং আরো অনেক কিছু এই ডে মানে দিনে আমার জন্য সারাদিন ধরে অনেক কিছু আমার কাছে এসেছিল, অ্যারাইভ পৌঁছেছিল, মানে অনেক গিফট আরো আমি পেয়েছিলাম। আই গট মেসেজ অফ থিংস, আমি পেয়েছিলাম মেসেজ মানে কি, মাসেস, প্রচুর পরিমাণে। হ্যাঁ, তাহলে ওয়ার্ড গুলোর মানে কিন্তু ভালো করে মনে রাখতে, প্রচুর পরিমাণে কি পেয়েছিলাম, জিনিসপত্র, থিংস, ফ্রম কার থেকে, মাম্মি অ্যান্ড ড্যাডি, মা বাবা আমাকে অনেক কিছু দিয়েছিল, অনেক গিফট দিয়েছিল। অ্যান্ড এবং ওয়াজ থরোলি স্পয়েলড বাই ভেরিয়াস ফ্রেন্ডস, এবং যেগুলোর দ্বারা আমি বিগড়ে গিয়েছিলাম। স্পয়েলড মানে আর কি বিগড়ে যাওয়া, এত জিনিস আমাকে বাবা মা দিয়েছে, সেগুলো নিয়ে আমি আর কি এত হয়ে গেছে, আমি বন্ধুদের সাথে বিগড়ে গেছি সেই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে, বিগড়ে যাওয়া আর কি। তাহলে অ্যান্ড ওয়াজ থরোলি মানে কি, পুরোপুরি ভাবে, স্পয়েল পুরো দস্তুর মানে পুরোপুরি ভাবে, স্পয়েল মানে বিগড়ে গিয়েছিল, একদম বিগড়ে গেছি, এত ভালো ভালো জিনিস পেয়েছি, বন্ধুদের সাথে আনন্দ মজা এত করছি এগুলো নিয়ে, মানে বিগড়ে যাওয়ার মতো, ঠিক আছে। ভেরিয়াস ফ্রেন্ড, ভেরিয়াস মানে বিভিন্ন ধরনের। অ্যামং, ওই যে বলি না অনেকের মধ্যে হলে অ্যামং, অ্যামং আদার থিংস, আরো অন্যান্য জিনিস ছিল, অ্যামং আদার থিংস আই ওয়াজ গিভেন ক্যামেরা, মানে আর জিনিসগুলো কি কি ছিল, যেগুলো আমার গিফটে ছিল কি কি ছিল, একটা ছিল ক্যামেরা অবস্কিউরা, আগেকার দিনে, হ্যাঁ, সূচি ছিদ্র ক্যামেরা, ব্যাস মুখস্থ, কি জিনিস আমরা জানি না। ক্যামেরা, আগেকার দিনের ক্যামেরা, যেগুলো বর্তমানে ওই রকম ডিএসএলআর টাইপের নয়, আগেকার দিনে পুরোনো দিনের ক্যামেরা, তো সেই ক্যামেরা হচ্ছে অবস্কিউরা ক্যামেরা, সেটা আমি পেয়েছিলাম। আর কি পেয়েছিলাম, এ পার্টি গেম, একটা পার্টি গেম পেয়েছি, একটা গেম খেলার জিনিস। লটস অফ সুইটস, অনেক সুইটস পেয়েছি, মানে অনেক, হ্যাঁ অনেক কিছু হতে পারে, লজেন্স, চকলেট ফকলেট, অনেক কিছু হতে পারে। সুইটস পেয়েছিলাম, মিষ্টি পেয়েছিলাম, তারপর চকোলেটস বলেও আলাদা করে উল্লেখ করা হয়েছে, চকোলেটস। এ পাজেল, ওই যে ধাঁধা যেগুলো দিয়ে, ওই বিভিন্ন রকমের হতে পারে, হ্যাঁ বিভিন্ন ধাঁধাজনক বিভিন্ন জিনিস, পাজেল পেয়েছিলাম। এ ব্রুচ পেয়েছিলাম, ব্রুচ মানে, তো ব্রুচ একটা অলংকারের নাম, সেই অলংকার পেয়েছিলাম। টেলস অ্যান্ড, টেলস মানে কি, গল্প, অ্যান্ড লেজেন্ডস অফ দ্য নেদারল্যান্ডস বাই জোসেফ কোহেন, তাহলে জোসেফ কোহেনের লেখা একটা মানে লোককাহিনীর একটা বই, গল্পের বই আমি পেয়েছিলাম। ডেইজিস মাউন্টেন হলিডে, এটাও একটা বই, এ টেরিফিক বুক মানে খুব সুন্দর বই, টেরিফিক মানে একটা দারুণ বই, দারুণ বই। অ্যান্ড এবং সাম মানি, এবং কিছু টাকাও পেয়েছিলাম। তাহলে কত কিছু পেলাম, গল্পের বই, ভালো ভালো বই পেলাম, চকোলেট পেলাম, মিষ্টি পেলাম, ফুলের থোকা পেলাম, মানে ক্যামেরা পেলাম, তারপর পাজেল পেলাম, অনেক কিছু পেয়েছি, এবং অবশেষে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, টাকাও পেয়েছি, পয়সা, সবকিছুর থেকে সেটা হচ্ছে পয়সা, আর কিছু দিচ্ছি, টাকা দাও। কিন্তু কিছু জনের কাছে টাকাটাও তো প্রিয় লাগে না, গিফট বেশি প্রিয় লাগে, তাই না, গিফটটা প্যাকিং করা থাকবে, কি আছে আমি জানি না, এটা তো আলাদাই মজা, টাকাতে অত মজাও নেই, কিন্তু কিছু জনের কাছে টাকাটাই বেশি মজা, টাকা দিলেই ভালো। আচ্ছা, নাও এখন আই ক্যান বাই, আমি কিনতে পারি, যেহেতু টাকা এসে গেছে আমার কাছে, আই ক্যান বাই দ্য মিথস অফ গ্রিস অ্যান্ড রোম গ্র্যান্ড, মানে রোম, তাহলে এইটুকু আগে বোঝো, তাহলে আমি কিনতে পারি মিথস অফ গ্রিস, মানে এটাও একটা বইয়ের নাম, ঠিক আছে, গ্রিস অ্যান্ড রোম, তাহলে পৌরাণিক কাহিনীর এই বইটাও আমি এখন কিনতে পারি, মানে এটা আমার কেনার ইচ্ছা ছিল, টাকা ছিল না বলে কিনতে পারিনি, এখন আমি কিনতে পারি। গ্র্যান্ড, কি দারুণ না, কি দারুণ ব্যাপার, কি দারুণ ব্যাপার। দেন, তারপরে লাইজ কল্ড ফর মি, লাইজ মানে কে, লাইজটা কি জিনিস বলো, লাইজ কি, লাইজ হচ্ছে আমার একটা বন্ধুর নাম, হ্যাঁ, মানে লেখিকার বান্ধবী বা বন্ধু হতে পারে। লাইজ কল্ড ফর মি, তারপর লাইজ আমাকে ডেকেছিল, অ্যান্ড এবং উই ওয়েন্ট টু স্কুল, এবং তারপর আমি চলে গিয়েছিলাম স্কুলে, মানে দিনটা তো শুরু হয়েছিল সকালবেলা, মানে সকালের সব ঘটনাগুলো বলা হলো, তারপরে এবার স্কুলের টাইম হয়ে গেছে, তারপর আমরা স্কুলে চলে গেলাম, আমার জন্মদিনের দিন স্কুলে যাওয়া মানে আরো মজা, আমরা জন্মদিনের দিন স্কুল পাই সব বন্ধ, আমাদের সারাদিন হে হে করবো, আর জন্মদিনের দিন স্কুলে যাব, প্রাইভেটে যাব, বন্ধুদের সাথে দেখা হবে, তারা সবাই ওয়েলকাম জানাবে, সবাই আমাকে মানে হ্যাপি বার্থডে বলবে, এটাই তো মজা। হ্যাঁ, বাড়িতে বসে থাকা দুটো আত্মীয় স্বজন পাড়ার লোক এসে হ্যাপি বার্থডে একটু কেক কেটে দিল, তার থেকে বন্ধু বান্ধবের সাথে থাকাটা বেশি ভালো, কারণ ওই দিনটা আমি জন্মেছি, ওই দিনটা আমার পৃথিবীতে আসা,
তাহলে একটা ইম্পর্টেন্ট দিন না, ওই দিনটা একটা খুব ইম্পর্টেন্ট দিন, মানে আমি পৃথিবীতে আসতে পেরেছি প্রথম ওই দিনটাতে। ডিউরিং রিসেস আই ট্রিটেড এভরিওয়ান। রিসেস মানে হচ্ছে কাকে বলে? বিরতি। হ্যাঁ, স্কুলে বিভিন্ন বিরতির সময় পাওয়া যায়, টিফিন ব্রেক, সেই সময়। তাহলে ডিউরিং রিসেস এটার মানে কিন্তু সবাই মনে রাখবে, বিরতি। আই ট্রিটেড, আমি ট্রিট দিয়েছিলাম, ট্রিট মানে খাওয়ানো, এভরিওয়ান প্রত্যেককে, সবাইকে। টু সুইট বিস্কিটস, মিষ্টি, হ্যাঁ মিষ্টি, মিষ্টি বিস্কুট আমি সবাইকে খাইয়েছি, সবাই আমাকে উইশ করেছে। অ্যান্ড দেন তারপরে উই হ্যাড টু গো ব্যাক টু আওয়ার লেসেন্স, এবং তারপর আমরা আবার পড়াশোনায় ফিরে গিয়েছিলাম। উই হ্যাড মানে আমাদের পড়াশোনায় ফিরে যেতে হয়েছিল, হ্যাড টু মানে যেতে হয়েছিল, মানে দেখা গেলো না গেলে ভালো হতো, কিন্তু না, স্কুলে গেছি পড়তে হবে, তাই আবার পড়তে ফিরে যেতে হয়েছিল। তাই হ্যাড টু মানে এরকম, মানে বাধ্য হয়েছিলাম যেতে। নাও এখন, আই মাস্ট স্টপ, এখন আমি থামবো, এখন আমার থামা উচিত, তাই না? আমি এখন থেমে যাব। বাই বাই, টাটা, উই আর গোয়িং টু বি, উই আর গোয়িং টু বি গ্রিট পালস। কে বলতে হবে প্রাণের বন্ধুটাকে? যাকে ডায়েরি, এই ডায়েরিটা হচ্ছে তার প্রাণের বন্ধু, তাকে এবার বলছে এবার আমাকে থামতে হবে, টাটা। আচ্ছা, তাহলে এটা কিন্তু আজকে হচ্ছে মন্ডে, সোমবার, 15 জুন 1942, মানে 1942 সালের 15 জুন, সোমবার। সোমবার ডায়েরিতে আমি লিখছি, কি লিখছি? আমি যে রবিবার দিন ট্রিট দিয়েছিলাম সেই জিনিসগুলো এবার আমি লিখবো। ডায়েরিতে কি লেখা হয়? কিছু গুরুত্বপূর্ণ সুন্দর মুহূর্ত, সেগুলো। সব তো ডিটেলস লেখা যায় না, প্রত্যেক দিনের তো প্রচুর ডিটেলস কাহিনী আছে, ঘুম থেকে উঠলাম, খেলাম, ঘুমালাম, এত কিছু লিখলে ডায়েরি বোরিং হয়ে যাবে। ডায়েরিতে ইন্টারেস্টিং জিনিসগুলো আমি লিপিবদ্ধ করে রাখবো। তো সেই জিনিসটা আমরা কি পাচ্ছি, যে 15 তারিখ, তাহলে আই হ্যাড মাই বার্থডে পার্টি, আমার পার্টিটা হয়েছিল রবিবার আফটারনুন, ঠিক আছে। উই শোড, শো করেছিলাম, উই শোড এ ফিল্ম, আমি দেখেছিলাম, বা আমরা দেখেছিলাম, সরি, উই শোড, আমরা দেখেছিলাম, এ ফিল্ম, একটা সিনেমা, দ্য লাইট হাউস কিপার, এই সিনেমাটা আমরা দেখেছিলাম। হুইচ মাই স্কুল ফ্রেন্ডস, কাদের সাথে, কাদের সাথে? আমার স্কুলের বন্ধুদের সাথে আমি সিনেমা হলে গিয়ে এই লাইট হাউস কিপার সিনেমাটা দেখেছিলাম, ঠিক আছে। থরোলি এনজয়েড, তারা খুব, থরোলি মানে প্রচন্ড পরিমাণে, এনজয়েড আনন্দ করেছিল, মানে বন্ধুগুলো খুব পরিমাণে আনন্দ করেছিল, আমিও করেছিলাম, বন্ধুগুলো বেশি আনন্দ করেছিল, কেন? এই সিনেমাটা দেখে তাদের খুব ভালো লাগছিল। উই হ্যাড এ লাভলি টাইম, আমাদের একটা সুন্দর সময় কেটেছিল, মানে আমাদের সেই সময়টা ছিল ভীষণ সুন্দর, কারণ ওই সময়টা মানে সিনেমা দেখছি সবার সাথে, বন্ধুদের একটা সুন্দর একটা মুহূর্ত সময় কাটে না। আমরা যখন কোনো পিকনিক করি, শিক্ষক দিবসের দিনটা খুব সুন্দর একটা মজাদার দিন ছিল না? হ্যাঁ, তো সেই রকম একটা সুন্দর দিন তাদের কাছে ছিল, লাভলি টাইম। দেয়ার ওয়ার লটস অফ গার্লস, দেয়ার ওয়ার সেখানে ছিল, লটস অফ গার্লস অনেক, মানে মেয়েরা ছিল, অ্যান্ড এবং আর কে ছিল? বয়েজ। তাহলে সেই যে বন্ধু বান্ধবীরা মিলে গেছিলাম, সেখানে ছেলে মেয়ে সবাই ছিল, সবাই মিলে আমরা সুন্দরভাবে সিনেমা দেখেছি এবং আনন্দ করেছি। ফর ইয়ার্স লাইজ গুসেন্স অ্যান্ড সেন হাউটম্যান হ্যাভ বিন মাই বেস্ট ফ্রেন্ডস, এইটাই হচ্ছে সমস্যার আমাদের, বেস্ট ফ্রেন্ড কেন আমরা বানাতে যাই কে জানে, অটোমেটিক হয়ে যায়, কিন্তু বেস্ট 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 বললে কিন্তু সে চলে যাবে অনেক দূরে। তো বেস্ট ফ্রেন্ড না, সবাই আমার ফ্রেন্ড, তা আমরা বেস্ট ফ্রেন্ড খুঁজতে চাই। সিন্স দেন, সিন্স মানে কোনো পয়েন্ট অফ টাইম, ওই সময় থেকে, পয়েন্ট অফ টাইম নির্দেশ করার জন্য সিন্স আসে। তো সিন্স দেন, ঠিক তারপর থেকে, আই হ্যাভ গট টু নো জোফি ডে ওয়াল, এই আর একটা নাম, এগুলো কিন্তু সব নাম, হ্যাঁ, আমাদের রামদা, শ্যামদা, যদুদা না, তো বিদেশি নাম, জোফি ডে ওয়াল, এই যে আর একটা বেস্ট ফ্রেন্ডের এন্ট্রি হয়ে গেল, তাই না? আচ্ছা, অ্যাট দ্য জিউইশ সেকেন্ডারি স্কুল, এই যে স্কুলের নাম জিউইশ সেকেন্ডারি, সেকেন্ডারি মানে জানো কি কাকে বলে? মাধ্যমিক, যে স্কুলে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয়, মাধ্যমিকের পরে আর হবে না। তো উই আর টুগেদার এ লট অ্যান্ড সি ইজ নাও মাই বেস্ট ফ্রেন্ড, আমরা টুগেদার মানে একসাথে, তাহলে উই আর টুগেদার আমরা একসাথে, এ লট মানে অনেকটা সময় আমরা কাটাতাম, অ্যান্ড মানে আমরা কাটাতাম, অ্যান্ড এবং, সি ইজ নাও সে হয় নাও এখন, মাই বেস্ট ফ্রেন্ড আমার প্রিয় বন্ধু। ওই যে বললাম বন্ধু চেঞ্জ হয়ে গেছে, বেস্ট ফ্রেন্ড আগে এক ছিল, এখন যখন যার সাথে আমি বেশি সময় কাটাবো সেই হয়ে যাবে আমার বেস্ট ফ্রেন্ড। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি
উইথ অ্যানাদার গার্ল, অন্য মেয়েদের সাথে আরো তার বেশি বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তাই সে আর আমার কি করে বেস্ট ফ্রেন্ড থাকবে। অ্যান্ড এবং স্যান, স্যান হচ্ছে আর একটা বন্ধুর নাম, শর্টে বলা হচ্ছে স্যান। তো এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে, লাই স্যান এগুলো কিন্তু সব বন্ধু, ওই যে বেস্ট ফ্রেন্ড দুটো ছিল। হ্যাঁ, তো একজনের অনেক মেয়ে বান্ধবী হয়ে গেছে, আর কি আর আমাকে দরকার, অনেক বান্ধবী হয়ে গেছে। আর একটা হচ্ছে স্যান, স্যান গোস টু এ ডিফারেন্ট স্কুল, সে চলে গেছিল অন্য একটা স্কুলে, এবং সেখানেও কি হয়েছিল দেখো, হোয়ার সি হ্যাজ মেড নিউ ফ্রেন্ড, সেখানেও সে নতুন নতুন অনেক বন্ধু পেয়ে গিয়েছিল। তাহলে দুজনের দুরকম পথ হয়ে গেল, একটা বন্ধু কি হয়ে গেল, সে তার আরো অনেক বান্ধবী হয়ে গেছিল, যার জন্য তারা আমাকে দরকার নেই, আমার আর তাকে দরকার নেই, বন্ধু বিচ্ছেদ। আর আরেকজন কি হলো, আরেকজনের হলো সে হচ্ছে অন্য স্কুলে চলে গেছে, অন্য স্কুলে গিয়েও সে আমার সাথে যোগাযোগ রাখতে পারে, কিন্তু আর রাখলো না, কারণ সেখানে তার আবার নতুন নতুন বন্ধু তৈরি হয়ে গেছিল। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের আজকের মানে কি বলে টেক্সটের রিডিংটা আমরা পড়লাম, পরের অংশটা পরের দিন পড়বো। সবাই আশা করি বুঝতে পেরেছে, বাড়িতে আরেকবার দেখলেই জিনিসটা গল্পের মতো পারবো, তাই না? পারবো তো? আচ্ছা, ওয়ার্ড মিনিং ভালো মতো পড়ে নেবো সবার আগে, এবং আমি নামগুলো যে বললাম এগুলো ফলো করতে হবে, কোনটা কিসের কি নাম। হ্যাঁ, এখান থেকে তাহলে যে কোনো প্রশ্ন আমরা পারবো। আজকের ক্লাস এখানেই।